প্রিয় শিক্ষার্থীরা, লার্ন উইথ এসএ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অভিনন্দন জানাচ্ছি। গত ভিডিওতে আমরা সহজ পদ্ধতিতে মিডল টার্ম দেখিয়েছিলাম। আজকে আমরা মিডল টার্মের আরও দুটি অঙ্ক সহজ পদ্ধতিতে করব। এতে তোমাদের মিডল টার্মের জড়তা সহজেই কেটে যাবে আশা করি। প্রথম যে অঙ্কটি সেটি হচ্ছে 3a স্কয়ার মাইনাস 10a প্লাস 8। তাহলে আমরা কি করব? প্রথমে আমরা এখানে কিন্তু আমাদের চলক হচ্ছে এ। প্রথমে আমরা প্রথম পদের চলকের সংখ্যা সহগ 3 আর শেষ পদের সংখ্যা 8, এই দুইটা গুণ করব। গুণ করলে কত আসবে? 3 8 24। আচ্ছা, 24 আমরা লিখলাম। এরপরে এর গুণনীয়ক বের করব। গুণনীয়ক কাকে বলে তোমরা ভালো করেই জানো। যে সংখ্যাগুলো দিয়ে কাঙ্ক্ষিত সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, ওই সংখ্যাগুলোকে বলা হয় গুণনীয়ক। তাহলে 24-এ আমরা যদি 1 নিই তাহলে আমরা পাবো 24, অর্থাৎ 24 24। 2 যদি নিই, অর্থাৎ 2 দিয়ে যদি আমরা 24টা ভাগ করি তাহলে পাবো 12 দুগুণে 24। 3 যদি নিই, অর্থাৎ 3 দিয়ে যদি আমি 24টা ভাগ করি তাহলে পাবো 3 8 24। 4 দিয়ে যদি নিই তাহলে হবে 4 6 24। তাহলে আমাদের কাজ হচ্ছে এই গুণনীয়কগুলোর ভিতরে যে কোনো এক জোড়া গুণনীয়ক যোগ অথবা বিয়োগ করে আমাদের মাঝখানের বা মধ্যপদের সমান করতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে 1 আর 24-এর কাজ করি। 1 আর 24 যদি যোগ করি হবে 25, আর যদি বিয়োগ করি হবে 23। তাহলে আমাদের মধ্যপদের সাথে মিলে না। যদি 2 আর 12 নিই তাহলে কত হবে দেখো। যোগ করলে হবে 14 আর বিয়োগ করলে হবে 10। এইটা কিন্তু আমাদের মিলে যায়। আমরা তাই নিই। তাহলে 2 আর হচ্ছে 12। এখন মধ্যপদে যে চিহ্ন থাকে সেই চিহ্নটা বড় সংখ্যার আগে নিতে হয়। তো মধ্যপদে আছে মাইনাস, আমি 12-র আগে মাইনাস নেব। তাহলে 10 করতে গেলে আমাকে অবশ্যই 2-এর আগে প্লাস নিতে হবে। তাহলে দেখো আমি এখানে মাইনাসে প্লাসে মাইনাস করলে 10 হবে, আর যেহেতু 12 এখানে বড়, 12-র চিহ্ন মাইনাস, মাইনাসটা নেমে যাবে। দেখো আমার এখানে -10 আর এখানেও -10 হয়ে গেছে। তাহলে আমার এখানে এটা মিডল টার্ম হওয়ার কথা, কিন্তু আসলে এটাকে যদি আমি করি তাহলে এটা কিন্তু মিডল টার্ম হবে না। কেন হবে না আমি তোমাদের একটু ব্যাখ্যা দিয়ে দেখাই দিই কেন হবে না। এখানে দেখো আমি তোমার এমনি রাফে একটু দেখাই দিই। আমি লিখলাম 3a স্কয়ার, তারপরে প্লাস 2a দিলাম, তারপরে -12 ছিল, -12 দিয়ে চলক দিলাম এ, আর শেষে ছিল আমার +8। এইটাকে কিন্তু মিডল টার্ম হবে না। কেন হবে না আমি ব্যাখ্যা করতেছি। দেখো এখানে 4টা পদ আছে। 4টা পদের ভিতরে 3টা পদই দেখো প্লাসের, আর একটা পদ আছে মাইনাসের। তাহলে এই মাইনাস 3টা পদের 4টা পদের ভিতরে যদি 3টা পদই প্লাস থাকে আর একটা পদ মাইনাস থাকে, তখন সেখানে কিন্তু মিডল টার্ম করলে ফলাফল আসে না। ঠিক আছে, এটা তোমরা নিজেরাও করে দেখতে পারো, আসবে না। তাহলে কি আমাদের এটা মিডল টার্ম হবে না? অবশ্যই হবে। এখানে একটা উপায় না হলে আরেকটা উপায় আছে অবশ্যই। তো দেখো
এর পরেরটা আমরা নিই 3 আর 8 যোগ করলে হবে 11 আর বিয়োগ করলে হবে 5। 4 আর 6 যোগ করলে হবে 10, বিয়োগ করলে হবে 2। দেখো আমাদের শেষটা কিন্তু হচ্ছে 4 আর 6 দিয়ে। তাহলে আমরা 4 আর 6 নিই। নিয়ম অনুযায়ী আমি বড় সংখ্যার আগে মাইনাস নেব, যেহেতু আমার মধ্যপদে মাইনাস আছে। আর তাহলে আমার 10 করতে গেলে অবশ্যই 4 এর আগে মাইনাস নিতে হবে। তাহলে দেখো আমার মাইনাসে মাইনাসে +10 আর বড়র চিহ্ন মাইনাস নেমে যাবে। দেখো এখানেও আমার -10 হয়ে গেছে। এইটা দিয়ে কিন্তু আমার মিডল টার্ম হবে। ঠিক আছে, এইটা দিয়ে আমার মিডল টার্ম হবে। তাহলে আমি করি। দেখো প্রথমে 3a² দিলাম, তারপর ছিল আমার -4 দিই, আর চলক ছিল a, তারপরে -6 দিই, তারপরে চলক ছিল a, এরপরে +8 নামাই দিই। এরপরে আমার কমন নেওয়ার পালা। প্রথম দুইটা পদের থেকে দেখো শুধুমাত্র a কমন যায়, এখানে কোনো সংখ্যাই কমন যায় না। তাহলে কমনের আরেক নাম হচ্ছে ভাগ। a দিয়ে তুমি প্রথম পদে ভাগ করো, তাহলে এখানে 3a², তাহলে a দিয়ে 3a² ভাগ করলে এখানে যেহেতু এর পর পাওয়ার 2 আর এরপর পাওয়ার 1, তাহলে ভাগ করলে একটা a থাকবে, অর্থাৎ আমার থাকবে 3a। মাইনাস a দিয়ে 4a ভাগ করলে থাকবে শুধু 4। এরপরে মাইনাসটা নামাই দিলাম। এবার 6 আর 8 এই দুইটার ভিতরে আমার কমন যাবে 2। তাহলে কত আসতেছে? 2 দিয়ে 6 ভাগ করলে হবে 3, আর এই থেকে যাবে। আর দেখো এই 2 এর সাথে কিন্তু এখন আমার মাইনাস, এই মাইনাসটা কিন্তু কমন হিসাবে ধরতে হবে। তাহলে এই মাইনাস দিয়ে যদি আমি এই প্লাসে ভাগ করি তাহলে হবে মাইনাসে প্লাসে মাইনাস। 2 দিয়ে 8 ভাগ করলে হবে 4। দেখো আমার এখানে পুরোপুরি মিলে গেছে। এই যে দেখো 3a -4 এবং এ পাশে আছে 3a -4, পুরোপুরি মিলে গেছে কিন্তু। তাহলে আমি দুইটা থেকে একটা আবার কমন নেব, আর তাহলে আমার অবশিষ্ট থাকে এখানে a, আর এখান থেকে থাকবে -2। এটাই হচ্ছে আমার এই মিডল টার্মের অ্যান্সার। এবার আমরা দ্বিতীয় যেটা করব সেটা হচ্ছে সেটা হচ্ছে 5x² + 17x + 14। তাহলে দেখো এখানে আমরা সেই আগের নিয়মের মতো করব। প্রথম সংখ্যা সহগ এবং শেষ সংখ্যা আমরা ধ্রুবক পদ, যেটা আমরা শেষ সংখ্যাটা এখানে ধ্রুবক পদ, আমরা গুণ করব। গুণ করে কত হবে? 5 14 70। 70-এর আমরা গুণনীয়ক বের করব। তাহলে 1 দিয়ে যদি 70-এ ভাগ করি হবে 70, 70 × 70। 2 দিয়ে যদি ভাগ করি হবে 35। 3 দিয়ে ভাগ করা যায় না 70-কে, 4 দিয়ে যায় না, 5 দিয়ে কিন্তু যায়। 5 দিয়ে ভাগ করলে হবে 5 14 70। 6 দিয়ে কিন্তু 70-এ ভাগ করা যায় না, 7 দিয়ে কিন্তু 70-এ ভাগ করা যায়, 10 হয়। তাহলে এখানে দেখো 1 আর 70 যোগ করলে হবে 71, বিয়োগ করলে হবে 69। আমাদের মধ্যপদে আছে +17, মেলে না। পরেরটা দেখো, পরেরটাও হবে না, তৃতীয় নম্বরটাও হবে না, চতুর্থ নম্বরটা দেখো 7 আর 10 যোগ করলে কিন্তু 17 হয়ে যায়। তাহলে এইটা আমাদের হবে, এইটা আমাদের হবে। আমরা নিই। দেখো 7 আর 10 আমি লিখলাম। তাহলে নিয়ম অনুযায়ী আমি কী করব? মধ্যপদের যোগ চিহ্নটা আমি বড় সংখ্যার আগে বসাবো। এরপরে 17 করতে গেলে আমাকে অবশ্যই 7-এর আগে প্লাস চিহ্ন নিতে হবে। তাহলে প্লাসে প্লাসে প্লাস হবে 17। আর যেহেতু 10 বড়, 10-এর চিহ্নটা নেমে যাবে। তা দেখো +17 হয়ে গেছে। এখন
এই পদ্ধতি ছাড়া তুমি আরেকটা কাজ করতে পারো, সেটা আমি দেখাই দিই। মনে করো 70-এ তুমি ভাঙাবা, 70-এ তুমি 2 দিয়ে ভাগ করো, হবে কত? 35। আবার 35-টা তুমি 5 দিয়ে ভাগ করো, হবে 7। এইখানেও দেখো 17 বানানো সম্ভব। কিভাবে? দেখো এখানে 2 আর 5, এই দুইটা যদি তুমি গুণ করো কত হবে? 10। 5 দুগুণে 10, আর থাকতেছে কত? 7। 7 নিয়ে আসো। ঠিক ওরকম চিহ্নের হিসাব করে চিহ্ন বসায় দাও, দেখো এখানেও 17 হয়ে যায়। তাহলে আমরা যে কোনো দুইটা পদ্ধতির, একটা পদ্ধতি, যে কোনো দুইটা পদ্ধতির একটা ব্যবহার করতে পারি। যাই হোক, আমাদের তাহলে আসতেছে কি? 5x² প্লাস এই যে 7 আছে, 7 আর চলক x, তারপরে আছে প্লাস 10 দিয়ে দিলাম x আর প্লাস 14। তাহলে প্রথম দুটা পদের থেকে আমাদের কোনো সংখ্যাই কমন যায় না, শুধুমাত্র চলক x কমন যাবে। x দিয়ে যদি আমি 5x² ভাগ করি তাহলে থাকবে 5x, প্লাস x দিয়ে যদি আমি 7x ভাগ করি তাহলে থাকবে 7। এবার এই প্লাসটা নামাই দিলাম। 10 আর 14-এর ভিতরে দেখো 2 কমন নেওয়া যায়, তাই নিলাম। 2 দিয়ে যদি 10টা ভাগ করি থাকবে 5x, 5x আর প্লাস 2 দিয়ে যদি আমি 14 ভাগ করি হবে 7 দুগুণে 14। ঠিক আছে, এখন এইখানে দেখো এই দুইটা এক হয়ে গেছে, 5x প্লাস 7, 5x প্লাস 7। এই দুইটা থেকে আমি আবার একটা কমন নেব, প্লাস 7, আর বাকি থাকে এখানে x আর প্লাস 2। দেখো এই মিডল টার্মের অ্যান্সার আমাদের এইটাই। এইভাবে আমরা সব মিডল টার্ম সহজেই সমাধান করতে পারব। এখন যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তোমরা অবশ্যই কমেন্টে গিয়ে জানাবা। আচ্ছা, আশা করি তোমরা ভালো থেকো।